কিছু কথা বলবো মুস্তাফিজ শফির লেখা বই চে সম্পর্কে। শফি মূলত সাংবাদিক। সাংবাদিকতায় তার জীবনের মূল ব্রত। তিনি একজন কবি, কথাসাহিত্যিক ও গীতিকারও। শিল্প সংস্কৃতির অন্যান্য অঙ্গনেও তার বিচরণ লক্ষণীয়। মুস্তাফিজ শফির চে বইটির কথা উল্লেখ করতে চাই। শিল্প সাহিত্যের অনেক কাজের মধ্যে অন্যতম তার এ বইটি। আর্নেস্তো চে গুয়েভারা মানবদরদী এক বিপ্লবী হিসেবে পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশে যেমন তেমনি এদেশেরও কবি সাহিত্যিকরা চেকে নানাভাবে তুলে এনেছেন তাদের লেখায়। তার যাপিত জীবন, মানুষকে ভালোবাসা, নিপীড়িত মানুষের জন্য তার কিছু করতে পারা, ঘর সংসার, খ্যাতি ও ক্ষমতার সব মোহ ছেড়ে তিনি অরণ্য যোদ্ধা হয়ে উঠেছিলেন এবং শেষ পর্যন্ত মৃত্যুকে বরণ করে নেওয়া চেয়ে আজও বিপ্লবী অনুপ্রেরণার বড় শক্তি। মুস্তাফিজ শফি চেকে নিয়ে যে কাজটি করেছেন তা বিশেষভাবে উল্লেখ করতেই হবে। বইটিতে তিনি বিপ্লবীর জীবনপঞ্জি, বিপ্লবের আরেক নাম চের আদর্শ, চের সংগ্রাম, বলিভিয়া, অসমাপ্ত বিপ্লব, চের বিদায়, বিপ্লবীর মৃত্যু নেই ইত্যাদি শিরোনামে অমর বিপ্লবীর জীবন ও রাজনীতি তরুণ সমাজের উপযোগী করে আলোচনা করেছেন, যা এর আগে বাংলায় খুব একটা চোখে পড়েনি। যদিও এর আগেই চের নিজের লেখা ও ডায়েরির অনুবাদ বাংলায় বের হয়েছে। বইটি মুস্তাফিজ শফির অক্লান্ত পরিশ্রমেরই ফসল বলা যায়। আর্জেন্টিনায় জন্ম নেওয়া বিপ্লবী কিউবায় বিদ্রোহে সামিল হয়ে পরবর্তীকালে ফিদেল ও রাউল কাস্ত্রোর সবচেয়ে বিশ্বস্ত কমরেডে পরিণত হওয়ার বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে উঠে এসেছে শফির এর রচনাগুলোতে। আর্নেস্তো চে গুয়েভারা এখন এমন এক নাম যার সঙ্গে নতুন করে কাউকে পরিচিতি করার খুব বেশি প্রয়োজন পড়ে না। 1928 সালের 14 জুন আর্জেন্টিনার জন্ম নেওয়া এই অমর বিপ্লবী গোটা পৃথিবীকে ভাবতেন তার স্বদেশ। যে কোনো প্রান্তের নিপীড়িত নির্যাতিত মানুষকেই ভাবতেন নিজের স্বজন। তিনটি দেশের সমাজতান্ত্রিক বিপ্লবের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তার আদর্শ ও কর্মে এখনও অনেকে অনুপ্রাণিত হন। স্বপ্ন দেখেন দিন বদলের বৈষম্যহীন সমাজের। চের জীবন ছিল নাটকের চেয়েও নাটকীয়, কল্পনার চেয়েও রঙিন। মাত্র 39 বছর বয়সে যে জীবন তিনি পেয়েছিলেন সে জীবনে পৃথিবীর রাজনীতিতে রেখেছেন অনবদ্য অবদান। তার মহান আত্মত্যাগ শুধু ল্যাটিন আমেরিকাই নয়, সারা বিশ্বেই মহত্বের উৎস হয়ে দাঁড়িয়েছে। সেই 1968 সাল থেকেই প্লাকার্ড, ফেস্টুনে আর লাল পতাকার মিছিলে মুখ হয়ে আছেন তিনি। বিশ্বজুড়ে চে এখন এক বিপ্লবের নাম। একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে চে আর বিপ্লব, অর্থাৎ চে এর নাম নিলে বিপ্লব চলে আসে। চে গুয়েভারাকে নিয়ে বাজারে অনেক বই আছে। তার নিজের লেখা বইও আছে, অনুবাদও আছে বাংলায়। তরুণ বয়সে ডাক্তারি ছাত্র হিসেবে চে সমগ্র লাতিন আমেরিকা ভ্রমণ করেছিলেন। এই সময় এই সব অঞ্চলের সর্বব্যাপী দরিদ্র তার এবং মনে গভীর রেখাপাত করেছিল। এই ভ্রমণকালে তার অর্জিত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে এই অঞ্চলে বদ্ধমূল অর্থনৈতিক বৈষম্যের স্বাভাবিক কারণ হল একচেটিয়া পুঁজিবাদ, নব্য ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ, এবং এর একমাত্র সমাধান হল বিশ্ববিপ্লব। এই বিশ্বাসের বশবর্তী হয়েছে রাষ্ট্রপতি জাকোবো আর বেনোজ গুজমানের নেতৃত্বাধীন গুয়াতেমালার সামাজিক সংস্কার আন্দোলনে জড়িয়ে পড়েন। এরনেস্তো চে গুয়েভারা ছিলেন একজন আর্জেন্টিনীয় মার্ক্সবাদী, বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ এবং কিউবার বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব। তার প্রকৃত নাম ছিল এর্নেস্তো গেভারা দে লা সেরনা, তবে তিনি সারা বিশ্বে লা চে বা কেবলমাত্র চে নামেই পরিচিত। মৃত্যুর পর তার শৈল্পিক মুখচিত্রটি একটি সর্বজনীন সাংস্কৃতিক প্রতীক এবং এক জনপ্রিয় সংস্কৃতির বিশ্ব প্রতীক পরিণত হয়। পরিবারের 5 সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বয়োজ্যেষ্ঠ। এই বয়োজ্যেষ্ঠ হিসেবেই তিনি ছিলেন পরিবারে। ছোটবেলা থেকেই তার চরিত্রের অস্থির চপলতা দেখেই তার বাবা বুঝতে পেরেছিলেন যে আইরিশ বিদ্রোহের রক্ত তার এই ছেলের ধমনীতে বহমান। খুব শৈশব থেকেই সমাজের বঞ্চিত, অসহায়, দরিদ্রদের প্রতি এক ধরনের মমত্ববোধ তার ভিতরে তৈরি হতে থাকে। একটি সমাজতান্ত্রিক রাজনৈতিক ধারার পরিবারে বেড়ে ওঠার কারণে খুব অল্প বয়সেই তিনি রাজনীতি সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করেন। তার বাবা ছিলেন স্পেনের গৃহযুদ্ধে প্রজাতন্ত্রবাদীদের একজন গোঁড়া সমর্থক। সেই সংঘর্ষের সৈনিকদের তিনি প্রায়ই বাড়িতে থাকতে দিতেন।
1944 সালে সিআইএ এর ষড়যন্ত্রে গুজমানকে ক্ষমতাচ্যুত করা হলে চের বৈপ্লবিক আদর্শ চেতনা বদ্ধমূল হয়। পরবর্তীকালে মেক্সিকো সিটিতে বসবাসের সময় তার সঙ্গে রাউল ও ফিদেল কাস্ত্রোর আলাপ হয়। চে তাদের 26শে জুলাই আন্দোলনে যোগ দেন। মার্কিন মদতপুষ্ট কিউবান একনায়ক ফুলগেন্সিও বাতিস্তাকে উৎখাত করার জন্য গ্রানমায় চড়ে সমুদ্রপথে কিউবায় প্রবেশ করেন। অনতিবিলম্বেই চে বিপ্লবী সংঘের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন। সেকেন্ড ইন কমান্ড পদে তার পদোন্নতি হয় এবং বাতিস্তা সরকারের উৎখাত করার লক্ষ্যে 2 বছর ধরে চলা গেরিলা সংগ্রামের সাফল্যের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চে ছিলেন এক বিশিষ্ট লেখক ও ডায়েরি লেখক। গেরিলা যুদ্ধের উপর তিনি একটি প্রভাবশালী ম্যানুয়াল রচনা করেন। তরুণ বয়সে দক্ষিণ আফ্রিকায় মোটর সাইকেলে ভ্রমণের স্মৃতি কথাটি তার অত্যন্ত জনপ্রিয় রচনা। বৃহত্তর বিপ্লবের অংশ নেওয়ার উদ্দেশ্যে তিনি 1965 সালে কিউবা ত্যাগ করেন। প্রথমে কঙ্গো কিনশাসায় তার বিপ্লব প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর তিনি বলিভিয়ায় বিপ্লবের অংশ নেন। এখানেই সিআইএ মদতপুষ্ট বলিভীয় সেনাদের হাতে বন্দী ও নিহত হন চে গেভারা একাধারে ইতিহাসের এক নন্দিত ও নিন্দিত চরিত্র। বিভিন্ন জীবনী, স্মৃতিকথা, প্রবন্ধ, তথ্যচিত্র, গান ও চলচ্চিত্রে তার চরিত্রের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে। টাইম পত্রিকার বিংশ শতাব্দীর সর্বাপেক্ষা প্রভাবশালী 100 জন ব্যক্তির তালিকায় তার নাম প্রকাশিত হয়। আবার গেরিয়েরো এরিকো নামে আলবের্তো কোর্দার তোলা চের বিখ্যাত আলোকচিত্রটিকে বিশ্বের সর্বাপেক্ষা প্রসিদ্ধ আলোকচিত্র হিসেবে ঘোষিত। এক নজরে পুরো চের সম্পর্কে সম্যক ধারণা পাওয়ার ক্ষেত্রে বইটি অত্যন্ত সহায়ক। চের জীবনে নানা নাটকীয় ঘটনা বর্ণনার পাশাপাশি বইটিতে রয়েছে চের জীবনের বিভিন্ন সময়ের তোলা দুর্লভ কিছু ছবি এবং হাতের লেখা কিছু চিঠি। টপিকগুলো বেশ গোছানো, তাই পড়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়নি। তবে চে সম্পর্কে যে কোনো বই পড়ার আগে ল্যাটিন আমেরিকার অর্থাৎ ভূগোল, সমাজতন্ত্র, পুঁজিবাদ এবং আমেরিকা ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে কিছুটা বাস্তব ধারণা থাকলে চের জীবনের আদর্শ, লক্ষ্য, চিন্তাধারা আরও পরিষ্কারভাবে বোধগম্য হবে। চের বিপ্লবী চেতনার নানা দিক বিশ্লেষণের পাশাপাশি ছবি এ পৃথিবীতে যতদিন দরিদ্র, নিপীড়িত, বঞ্চিত মানুষের মুক্তির আকাঙ্ক্ষা থাকবে ততদিন কিভাবে চে গুয়েভারা অনুপ্রেরণা আলোকবর্তিকা হয়ে তাদের পথ দেখাবেন তাও খুব নিখুঁতভাবে বিশ্লেষণ করেছেন। এ কাজটি শফির অনেক কাজের মধ্যে অন্যতম হিসাবে জীবন খতিয়ানে যুক্ত থাকবে। চে গুয়েভারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে কিভাবে প্রতীক হয়ে আসেন তাও উঠে এসেছে এ বইয়ে। চে গুয়েভারার দীর্ঘ জীবনপঞ্জিও তিনি উপস্থাপন করেছেন। বিশ্বজুড়ে চে গুয়েভারা বিপ্লবের আরেক নাম। বইটি শফিকে নিঃসন্দেহে অন্যরকম স্থান নির্ধারণ করে দিয়েছে। চের 10টি উক্তি যা আজও বিপ্লবী কিংবা জীবনযুদ্ধে জয়ীদের মুখে মুখে ঘুরছে। তিনি বলেছেন, নীরবতা এক ধরনের যুক্তি যা গভীর তথ্য বহন করে। বিপ্লব তো আর গাছে ধরা আপেল নয় যে পাকবে আর পড়বে। বিপ্লব অর্জন করতে হয়। নতজানু হয়ে সারা জীবন বাঁচার চেয়ে আমি এখনই মৃত্যুর জন্য প্রস্তুত। চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পূর্ব পর্যন্ত লড়াই সব সময়। যখনই তুমি অন্যায় অবিচারের বিরুদ্ধে জ্বলে ওঠো তখনই তুমি আমার একজন সহযোদ্ধা। সবাই প্রত্যেক দিন চুলে চিরুনি চালায় যাতে চুল সুন্দর পরিপাটি থাকে। কেউ কোনো হৃদয় সুন্দর পরিপাটি রাখে না। সর্বোপরি একজন বিপ্লবীকে সবসময় দৃঢ়ভাবে বিশ্বের যে কোনো প্রান্তে সংগঠিত যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাস্তববাদী হও, অসম্ভবকে দাবি করো। তিনি শেষে একটি উক্তি বলেছেন, অনেক উক্তির ভিতরে একটা অন্যতম উক্তি, আমি কোনো মুক্তিযোদ্ধা নই।